রঘুদাস ছিলেন ভগবানের পরম ভক্ত, কিন্তু পরম ভক্ত পরম ভিকারী, পরম গরিব। জগন্নাথের ভক্তরা কিন্তু বেশি ধনী নয়, জগন্নাথের ভক্তরা খুব গরিব। কেউ ভয় পাবে না, আরে জগন্নাথের ভক্ত হলে গরিব হয়ে যাবে নাকি। আর ভগবান আসলে ভগবান গরিবদেরকে বেশি ভালো পান, যারা অবহেলিত, যারা নিচু, যারা গরিব, তার সমস্ত লীলার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেই জন্য কুন্তিদেবী বলছেন না, জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রীভি এদমান মদপমান নৈব হর্ত্য বিধাতুং বৈত্বং অকিঞ্চন গোচর। কৃষ্ণ যারা জন্ম ভালো করে সম্ভ্রান্ত ঘরে জন্ম হয়েছে বলে অহংকার করে, ঐশ্বর্য টাকা পয়সার অহংকার করে, শ্রিত বুদ্ধির অহংকার করে, শ্রী সৌন্দর্যের অহংকার করে, তারা তোমাকে স্বাগত করতে পারবে না। বৈতং অকিঞ্চন গোচর, ভগবান অকিঞ্চনের গোচর হয়ে থাকেন। তো এই রঘুদাস খুব গরিব ছিল, অত গরিব ছিল, তো ভগবানকে একটা মালা দিতে চায়, তো সুতো কেনার পয়সা নেই। ওই যে কলা গাছ আছে না, কলা গাছের যে কি বকল না কি বলে, উপরে যেটা থাকে কি বাকল, বাকলটাকে ছিঁড়ে তার ভিতর থেকে সুতো বানিয়েছে। তাতে ফুলের হার বানিয়ে মালা বানিয়ে মন্দিরে নিয়ে গেছে। পান্ডাদেরকে বলছে এটাকে ভগবানকে লাগিয়ে করো, অর্পণ করো। পান্ডা বলছে না না, কোথা থেকে এটা কি তুমি কলা গাছ থেকে সুতো বানিয়ে নিয়ে এসছ? তখন এটা প্রচলন ছিল না, তারা লাগায় না। তখন রঘুদাস খুব দুঃখী হয়ে চলে এসেছে, দুঃখী হয়ে চলে এসছে। আর সেদিন সন্ধ্যাবেলা পূজারীরা সব চেষ্টা করছে ভগবানের মালা পড়াবার জন্য। আর যত মালা পড়াচ্ছে সব পড়ে যাচ্ছে, যত মালা পড়াচ্ছে পড়ে যাচ্ছে। কি ব্যাপার, মালা কেন ভগবান গ্রহণ করছে না? তখন যে মুখ্য পূজারী ছিলেন বা রাজা, কাউকে ভগবান স্বপ্নতে বলেছেন যে পর্যন্ত আমার ওই ভক্ত বানানো মালাটা আমাকে না পড়াবে, আমি কোনো মালা গ্রহণ করব না। তখন রঘুদাস এত গরিব ছিলেন, তার ঘর বাড়ি ছিল না, তার কুটিয়াও ছিল না, সেই সিংহ দরজার সামনে ছাতার নিচে সে থাকতেন, দিন রাত সেখানে পড়ে থাকতেন। এই হচ্ছে ভগবানের ভক্তের অবস্থা। এই হচ্ছে ভগবানের ভক্তের অবস্থা। কিন্তু ভক্তের তাতে আনন্দ, ভক্তর কোনো ঐশ্বর্য নাই, থাকার নাই, খাবার নাই, ঘুরে বেড়ায়, তাতে আনন্দ। কেন? তার বিশ্বের সম্পর্কে আনন্দ নেই, বিশ্বের সঙ্গে সম্পর্ক করে যে সুখ পাওয়া যায় সেই সুখে তার ধ্যান নাই। সে ভগবানের সঙ্গে সবসময় যুক্ত থাকে আর সে দিব্য আনন্দ থাকে। তাই বিশ্বের সুখের ব্যবস্থা না থাকলেও তার কোনো চিন্তা থাকে না। তো তখন সে খুব দুঃখ, তখন ভগবান সেই মালা নিয়ে যখন পড়ানো হয়েছে, তো এখন জগন্নাথ পুরীতে আপনারা যাবেন, সেই দিন থেকে বিধান হয়ে গেছে জগন্নাথকে যত মালা পড়ানো হচ্ছে সব এই কলা গাছের বাকল থেকে সুতো বানিয়ে জগন্নাথকে সেই মালা অর্পণ করা হচ্ছে। এই রঘুদাস একবার এরকম হয়েছে, খুব মানে বেমার, কি রোগ, কিছুটা রোগ হয়েছে ওর। তো রোগাক্রান্ত হয়েছে যে তার তো ঘর বাড়ি নাই, কেউ নাই, দেখার লোকও নাই, কে দেখবে? তো এক জায়গায় পড়ে, সেখানে পায়খানা পেশাব করছে, গন্ধ, কেউ আর পাশে ঢুকতে চায় না, সে রাস্তায় পড়ে আছে। ভগবান ভক্তের দশা দেখুন কিরকম। তো একদিন এরকম পড়ে আছে, ভগবানকে স্মরণ করছে। একদিন সকালে উঠে দেখলো হঠাৎ তার সব বেডটা সুন্দর মলমূত্রকে পরিষ্কার করে দিয়েছে, সুন্দর শরীরকে সেন্ট লাগিয়ে দিয়েছে, আর খুব সুন্দর ফ্রেশ। বলি কি করলো? আমার তো কেউ আত্মীয় স্বজন নেই, কে করছে রাত্রে আসে এরকম? একদিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো। তো ওকে ধরতে হবে কে করছে। তো একদিন না শুয়ে চোখটা বন্ধ করে পড়ে আছে। তো কিছু সময় পরে হঠাৎ উপলব্ধি করলো একজন কেউ এসে ওর সব মলমূত্র পরিষ্কার করছে। আর চোখটা খুলে দেখছে স্বয়ং জগন্নাথ তার মলমূত্র পরিষ্কার করছেন। তো হাতটাকে ধরেছে, প্রভু আপনি কি করছেন? আমি তো নরকে যাব, আমি নরকে যাব, আপনি আবার মলমূত্র পরিষ্কার করছেন, আমার কি গতি হবে? তো ভগবান বলছেন, রঘু তোমার এই দুঃখ থেকে আমি সহ্য করতে পারি না, তাই আমি তোমার এসে এরকম সেবা করছি। তো আমার দুঃখ থেকে সহ্য করতে পারো না,
আর আপনি তো ভগবান, যদি আপনি বুঝতে পারছেন আমার রোগ হয়েছে, আপনি তো রোগটা তো ভালো করে দিতে পারেন, তো রোগটা ভালো না করে রোগ দিচ্ছেন, আর রোগ দিয়ে আমরা সেবা করেছেন, মলমূত্র পরিষ্কার করেছেন। ভগবান বলছেন, হ্যাঁ, আমার ভক্ত আমার সেবা করে যেরকম আনন্দ পায়, আমি ভক্তকে সেবা দেওয়ার জন্য ভগবান নিজে জ্বরে ভোগেন, ভক্ত আমার সেবা করে আনন্দ পাবে, আমিও সেরকম ভক্তের সেবা করে আনন্দ পাই। ভগবানের আনন্দ, ভক্ত এদিকে জ্বরে পড়ে মরছে, ভগবানের আনন্দ। ভক্ত মনে করছে তাহলে আমি সারা জীবন রোগী হয়ে থাকি, ভগবান যদি আনন্দ হয় তাতে। মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন, তো মহাপ্রভু তো প্রতিদিন শ্রীবাস সঙ্গে নৃত্য কীর্তন হতো। আর একটা ওনার ভক্ত ছিল শুক্লাম্বর ব্রহ্মচারী, খুব গরিব ব্রাহ্মণ, অত গরিব যে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। সারাদিন ভিক্ষা করবে, যেটা পাবে রান্না করে ভগবানকে ভোগে রেখে এটা খেত। কিন্তু ভগবান পরম ভক্ত। তো একদিন নৃত্য কীর্তন হচ্ছে শ্রীবাস সঙ্গনে, তো সারাদিন ভিক্ষা টিক্ষা করে, সেই ভিক্ষা তুলে ঝুলি নিয়ে এই শুক্লাম্বর ব্রহ্মচারী ঢুকেছেন শ্রীবাস সঙ্গনে, আর নৃত্য কীর্তন হচ্ছে। তো মহাপ্রভু হঠাৎ নৃত্য বন্ধ করে দিয়েছেন। তো ভক্তরা চিন্তা করছে কি হলো, আজকে কিছু একটা অশুভ হলো নাকি, কিন্তু হঠাৎ বন্ধ করে দিলেন। তো মহাপ্রভু আস্তে আস্তে শুক্লাম্বর ব্রহ্মচারীর কাছে গিয়েছেন, আর সেখানে সে যে ঝুলি ছিল, এই ঝুলি থেকে চাল বাহির করে মোটা মোটা খাচ্ছেন চালগুলো। তো শুক্লাম্বর বলছে, না প্রভু, না প্রভু, এটা খাবো, খাবে না, খাবে না, এটা আপনার যোগ্য খাবার নয়। তো মহাপ্রভু বলছে, না শুক্লাম্বর, আমি তোমার কাছ থেকে কেড়ে কেড়ে খেতে আমার আনন্দ। আমার কৃষ্ণলীলায় তুমি গরিব ছিল, তুমি সুদামা বিপ্র ছিল, তোমার হাত থেকে ঝুলি থেকে চিড়া জবরদস্ত খেয়ে আমার আনন্দ হয়েছিল, তখন তুমি খুব গরিব ছিল। এখন তুমি গরিব হয়ে জন্ম লাভ করেছ, তুমি জন্ম জন্মান্তরে গরিব হয়ে থাকবে, তোমার কাছ থেকে কেড়ে কেড়ে খেয়ে আমি আনন্দ পাবো। তো কিরকম ভগবান, যে আমার ভক্ত হলো, তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তুমি জন্ম জন্মান্তরে গরিব হয়ে জন্ম লাভ করবে। কিন্তু ভক্তের আনন্দ, আমি গরিব হয়ে থাকি, যদি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু পালনকর্তা যদি তার লোভ হয় আমার ঝুলি থেকে কেড়ে কেড়ে খাবে, তাহলে আমার গরিব হওয়ার থেকে সৌভাগ্য আর কি আছে। সবাই জীবনে চিন্তা করে আমি ঐশ্বর্যশালী হব, বৈভবশালী হব। হ্যাঁ, ভগবান বলছেন ঐশ্বর্যশালী বৈভবশালী তাদেরকে আমি ঘুরেও তাকাই না। দুর্যোধন বিরাট ফিস্ট করে বসে আছে, কৃষ্ণ অপেক্ষা করে। হ্যাঁ, আর কৃষ্ণ কি করছেন, বিদ্যুৎ গিয়ে ঘরে গিয়ে কলা চকলা খাচ্ছেন। ভগবানের দৃষ্টি কার প্রতি, এটাকে আমাদের ভালো করে অনুভব করতে হবে। তারপরে ভগবান তাকে হাত বুলেছেন, তো সে সুস্থ হয়ে গেছে। তো এইভাবে এই রঘুদাসের মহিমা খুব প্রচার হয়ে গেছে। বিরাট পরম ভক্ত ভগবানের, জগন্নাথের পরম ভক্ত। তো জগন্নাথ সঙ্গে তার সখ্যরসের ভাব ছিল, জগন্নাথ নাকি তার সঙ্গে বাড়িতে খেলা করতে আসতেন। তো একদিন বাড়িতে খেলা করতে এসে জগন্নাথ বলছেন, রঘুদাস, আজকে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছা হচ্ছে, চলো ওই রাজার বাগানে অনেক সুন্দর কাঁঠাল হয়েছে, চলো তুমি আমি আমার দুজন যাব, আর চুরি করে কাঁঠাল খাবো সেখানে বসে বসে। তো রঘুদাস বলছে, প্রভু আপনি চুরি কেন করতে যাবেন, আপনারা কাঁঠাল খাচ্ছে যদি ইচ্ছা হয় আমি কালকে ভিক্ষা করে নিয়ে আসবো, আমার আনন্দে কাঁঠাল খাবো। তো জগন্নাথ বলছেন, আরে আরে কাঁঠাল তো আমি অনেক খাই, কিন্তু চুরি করে খাওয়াটা আলাদা টেস্ট আছে। আমি যখন বৃন্দাবনে লীলা বিলাস করেছিলাম, আমার মা তো আমাকে অনেক মাখন খাওয়াতো, কিন্তু আমি যখন আমার বন্ধুদেরকে নিয়ে চুরি করে মাখন খাওয়াতাম গোপীদের বাড়ি, তার টেস্ট একটা আলাদা। চলো আমি তোমাকে যে ওই টেস্ট দেবো, তোমাকে সেই স্বাদ তোমাকে চাখাবো তোমাকে। তখন রঘুদাস বলতে, ঠিক আছে চলো যাই। তো জগন্নাথ আর রঘুদাস রাজার কাঁঠাল বাগানে গিয়েছেন। বিরাট বড় বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে, সিকিউরিটি বসে আছে, যাবে ভিতরে কি করে। তো রঘুদাস আর জগন্নাথ দুইজন কোনো মতে করে এই পাঁচিলটা টপকেছে ওইদিকে। তা আমি চিন্তা করছি, ভগবানকে কি চড়ে টপকে যেতে হয় নাকি? ভগবান তো পরমাত্মার সব দিকে আছে,
উনি পাঁচের এপারে আছে, ইচ্ছা করলে সেপারে গিয়ে দাঁড়াতে পারে, চড়ে যেতে হয় না। কেন চড়ে যেতে হবে না? ভক্তকে আনন্দ দেওয়ার জন্য। ভক্তের কাছে ভগবানের ভগবত্তা বেশি পাত্তা পায় না, ভগবত্তা লুকিয়ে থাকে। আর ভক্তকে এইভাবে আনন্দ দিয়ে ভগবানেরও আনন্দ হয়। ভগবান ভগবান হয়, তার যত আনন্দ নেই। ভক্তের সঙ্গে এইভাবে ভগবান বলে ভক্ত জানে না, যখন যখন ভক্ত ভগবানকে ভগবান বলে জানে না, তখন সেটা ভগবানের বেশি আনন্দ। অসুরেরা ভগবানকে জানে না। বৃন্দাবন অসুরেরা কৃষ্ণকে যে ভগবান, অসুরেরা জানে না। কৃষ্ণ যে ভগবান তার শুদ্ধ ভক্তরা জানে না। কৃষ্ণ যে ভগবান কৃষ্ণও জানে না। তার লীলা বিলাস করছেন। যে ভগবান যদি জানবে তার লীলা বিলাস তো হবে না, কিন্তু সে ভগবান। সে ভগবান। তো এইভাবে পাঁচেরি টপকে ওপারে গিয়েছে। দুজন বন্ধু গিয়ে কৃষ্ণ একটা কাঁঠাল গাছের নিচে গিয়েছেন। বলছে, রঘুদাস, এই গাছে ভালো কাঁঠাল আছে, তুমি গাছ চড়া জানো? গাছ চড়তে পারবে? হ্যাঁ, আমি জানি। তুমি যাও, তুমি গিয়ে উপরে গিয়ে একটা কাঁঠাল পেরে পাত ফেলবে, আর আমি নিচে থেকে কাঁঠালটা ধরবো। তো রঘুদাস বলছে, ঠিক আছে, তুমি যা বলবে তাই আমার কথা, সেই কথা। তো সঙ্গে সঙ্গে গাছের উপরে উঠে গেছে, একটা ভালো পাকা কাঁঠাল পেরেছে। পেরে, জগন্নাথ তুমি রেডি? হ্যাঁ, আমি রেডি। তো কাঁঠালটা পেরে যখন নিচে ফেলে দিয়েছে, তো জগন্নাথ সেখান দিয়ে পালিয়ে গেছে। আর কাঁঠালটা যদি ধবাস করে আওয়াজ করে পড়েছে, আর জগন্নাথ কেটে পড়েছে। কাঁঠাল চুরি করে খাওয়ার টেস্ট দেবে তো কিরকম স্বাদ লাগে, থাকে পালিয়ে গেছে। আর সব সিকিউরিটিরা জেগে পড়ে, উঠে পড়েছে, আরে চোর 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 চোর। তো উঠে এসে দেখছে ওই নিচে একটা কাঁঠাল পড়ে আছে। তো কাঁঠাল পড়ে আছে, কোথায় কাঁঠাল আসলো? তো উপরে দেখছে রঘুদাস বসে আছে। আরে রঘুদাস, তুমি কাঁঠাল চুরি করছ? দিনের বেলা হরি হরি, রাত্রেবেলা কাঁঠাল চুরি? ঠিক আছে, আমরা গিয়ে রাজাকে বলবো। সে বসে আছে, রাজাকে ডেকে নিয়ে আছে। আর জগন্নাথ তো পালিয়ে গেছেন, জগন্নাথ আর নেই। একে গাছে উঠিয়ে দিয়ে জগন্নাথ কেটে পড়েছেন। তো রাজাকে গিয়ে বলছে দরোয়ানগুলো, রাজা তো বিশ্বাস করে না। আরে সে অত পরম ভক্ত জগন্নাথের, ও কেন চুরি করবে? আপনার আসি দেখুন। রাজা মন্ত্রী টন্ত্রী সবাইকে নিয়ে, সেনাপতি নিয়ে এসেছে, কি ব্যাপার, চলো দেখি। তো গিয়ে দেখি সত্যি সত্যি ও কাঁঠাল গাছে রঘুদাস বসে আছে। তো রাজা বলছে, ও রঘুদাস, আসো আসো, নিচে আসো, নিচে আসো। নিচে এসছে। রঘুদাস, আমরা তোমাকে জগন্নাথের ভক্ত বলে অত বড় করে মানি। আরে তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা ছিল আমাকে বললে তো তোমার কুটিয়া থেকে পৌঁছে যেতাম। আর তুমি এরকম দুষ্কর্ম করলে, যে কাঁঠাল চুরি করতে আসলো, কি বদনাম হলো? তো রঘুদাস হাসছে আর হাসছে আর হাসছে। তখন রঘুদাস বলছে, রাজা, আমি কাঁঠাল চুরি করতে আসে না, তোমার জগন্নাথ কাঁঠাল চুরি করতে এসেছে। সব বর্ণনা করেছে যে এরকম আমাকে ডাকলো, চলো কাঁঠাল চুরি করতে যেতে, আর আমাকে গাছে চড়িয়ে দিয়ে এ কোথায় পালিয়ে গেছে। তো কেউ বিশ্বাস করলো, কেউ বিশ্বাস করলো না। হ্যাঁ, করলো আর জগন্নাথের খেয়ে দিয়ে কাজ নেই, হ্যাঁ, ওর কি অভাব আছে, কাঁঠাল চুরি করতে আসবে নাকি? হ্যাঁ, কেউ বিশ্বাস করলো না। কিন্তু কি শাস্তি দেবে একে? এ তো ভিখারি রাস্তায় পড়ে থাকে, এদের কি শাস্তি থাকবে? হ্যাঁ, তাকে ছেড়ে দিল। তো ছেড়ে দিয়েছে। তারপর দিন সকালে জগন্নাথ যখন পূজারী জগন্নাথের ড্রেস চেঞ্জ করবে, ড্রেস চেঞ্জ করতে গিয়ে জগন্নাথের উত্তরীটা নেই। আর উত্তরটা কোথায় গেল? তো উত্তরটা খুঁজতে খুঁজতে কি হয়েছে, দেখা গেছে কাঁঠাল গাছের নিচে পড়ে আছে। ব্যাপার যে চোর চুরি যত এক্সপার্ট হয়, চুরি করে পালালে কি হবে? তো পুলিশের জন্য কিছুটা রেখে দিয়ে যাবে সেখানে। তাছাড়া জগন্নাথের মহিমা প্রচার হবে কি করে? ভক্তের জন্য, ভক্তকে সঙ্গে নিয়ে জগন্নাথ যে এইরকম লীলা বিলাস করেন, তা জগতের লোক জানবে কি করে? তো এই লীলা বিলাস করে ভগবান কি করেন না, যশ্রুত্বা তৎপর ভাবে, যাকে শ্রবণ করলে ভগবানের প্রতি আকর্ষণ হবে, চিত্ত শুদ্ধি হবে, সেজন্য ভগবান এই সমস্ত লীলা বিলাস করে কাঁঠাল চুরি লীলা করেছেন। এই তো পুরীতে হয়েছে, বহু কবে হয়েছে আমরা জানি না, বহু বছর আগে হয়তো হয়েছে। কিন্তু এই কয়েক বছর আগে আমাদের মায়াপুর রাজাপুর যে জগন্নাথ, উনিও কাঁঠাল চুরি করেছেন বহু বছর আগে। তখন আমাদের তো গেস্ট হাউস অত হয় না, কিছু ছিল না, অল্প ভক্ত থাকতো।
আর সেখানে তো রাজা, আমাদের রাজাপুর জগন্নাথ মন্দিরের চারপাশে কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, লিচু গাছ আছে, বাগান শুরু হয়েছে। তো বাগান রয়েছে। তো রাত্রিরে যে বাগানের যে যারা গার্ড থাকে, একটা লোক এসেছে, তো ম্যানেজারকে ডাকছে, ও প্রভু, ও প্রভু। তো ম্যানেজার উঠেছে, কি ব্যাপার? আরে আপনাদের ব্রহ্মচারীরা প্রভুরা, আপনাদের প্রভুরা কাঁঠাল চুরি করছে। তো আমাদের পুরো কাঁঠাল, তো আমাদের কাঁঠাল কেন চুরি করবো? আমাদের কাঁঠাল অভাব নাকি? তখন সব ভক্তরা জাগিয়েছে যে তোমরা কে কাঁঠাল চুরি করেছ? সবাই তো ঘুম থেকে উঠেছে, কে কাঁঠাল চুরি করতে যাবে? ইস্কনে কি কাঁঠাল খাওয়ার অভাব আছে নাকি চুরি করতে যাবে? হ্যাঁ, আমি দেখেছি আপনি দুটো প্রভু কাঁঠাল হাতে ধরে নিয়ে এই মন্দির দিকে দৌড়ে চলে গেল। তখন আমাদের ম্যানেজারটা বলে, আমাদের ভক্তরা কেন কাঁঠাল চুরি করে, ভাগ, তুমি যাও এখান থেকে। ভাগিয়ে দিয়েছে। আর তারপর দিন সকালে আমাদের পূজারি যখন মঙ্গল আরতি করবে, মঙ্গল আরতি করতে গিয়ে অল্টারের পিছনে, তখন পিছনে ঘরটার হয় না, এখন যে বড় বাড়ি হয়েছিল না, তো অল্টার পিছনে প্লেট সাজাবে, গিয়ে দেখতে দুটো ভালো ফ্রেশ কাঁঠাল তুলে সেখানে রাখা হয়েছে। তো এইভাবে পুরীতে জগন্নাথ যেরকম লীলা করে, রাজাপুরেও সেরকম লীলা করে। সেজন্য বলে অভিন্ন জগন্নাথ পুরী। পুরীতে জগন্নাথকে দর্শন করলে যে ফল পাওয়া যাবে, এখানে বলে যে আমাদের রাজাপুরে জগন্নাথকে দর্শন করলে সেই ফল পাওয়া যাবে। এই রাজাপুরী যে জগন্নাথ মন্দির আছে, এটা অভিন্ন পুরী ধাম। নবদ্বীপ ধাম ওটা পুরী ধাম। এখানে 2 in 1 জগন্নাথ মন্দিরে পুরী আছে আর নবদ্বীপ ধামও রয়েছে। তো এটা হচ্ছে জগন্নাথের কাঁঠাল চুরি লীলা আমি বর্ণনা করলাম। তো এখনই দয়না চুরি লীলা বর্ণনা করব। দয়না চুরি, দয়না হচ্ছে একটা সুন্দর সুগন্ধ বৃক্ষ। তো পুরীতে এখন একটা বিশেষ তিথিতে আমাদের পুরীতে বহু অনুষ্ঠান হয়, তার মধ্যে 12টা উৎসব খুব প্রসিদ্ধ। এই প্রসিদ্ধ 12টা উৎসবের মধ্যে একটা দমনক যাত্রা। এটা চৈত্র শুক্লপক্ষ চতুর্দশী দিন দমনক যাত্রা হয়। দমনক যাত্রা বা পুরী থেকে দয়না চুরি লীলা বলে। এই দমনক যাত্রা সম্পর্কে বলা হচ্ছে যে চৈত্র মাসে শীতপক্ষে চতুর্দশাং বিশেষতঃ শ্রীকৃষ্ণ চ প্রীত্যার্থম কার্যম দমনকার্পণম। এই চৈত্র মাস কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ চতুর্দশীতে দমনক রোপণ কার্যক্রম হয়। দয়না বলে বা দমনক বলে। তো এই যে জগন্নাথ বল্লভ বাগান আপনারা যারা দেখেছেন, গিয়েছেন পুরীতে, ওইখানে জগন্নাথের বহু লীলা হয়। বছরে কয়েকবার জগন্নাথ তার বিজয় বিগ্রহ নিয়ে আসা হয়, উৎসব বিগ্রহকে। তখন কৃষ্ণ বলরাম আসেন, দুগ্ধ দোহন করবার জন্য আসেন, ফুল তুলতে আসেন, তো আর উৎসব অনুষ্ঠান করে আসেন। একটা হয় কি না, খুব প্রসেশন, বড় প্রসেশন নিয়ে আসবে, কিন্তু রাস্তার উপর প্রসেশন থাকবে, আর ভিতরে যাবে, চুরি করতে যাবে। তো তারপরে জগন্নাথ কৃষ্ণ বলরাম যাবে, আর কেউ নেই। কৃষ্ণ বলরাম গিয়ে এই দয়না গাছ আছে, দমনক বৃক্ষ চুরি করে, তা চুরি করে চোরের মতো নিয়ে আসবে। তা মধ্যরাত্রিতে সে ভোগমণ্ডপে সে বিরাট বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। তো এটাকে বলা আছে যে ভগবান বিষ্ণু অর্ধরাত্রিতে দমনাসুরকে বধ করেছিলেন। এটা দমনাসুর ছিল, সেই দমনাসুরকে বধ করেছিলেন। তাই তিনি দমনাসুরকে বধ করে খুব আনন্দ লাভ করেছিলেন। তো সেই দমনাসুর দেহ থেকে নাকি এই বৃক্ষটি হয়েছে। আর চৈত্র শুক্লপক্ষ ত্রয়োদশীতে অসুর নিহত হয়েছিল, সেই জন্যই এই দয়না বৃক্ষ প্রদান করা হয় ভগবানকে। এ বহু তার বিধিবিধান রয়েছে। তো এইটা হচ্ছে দমনক, দমনাসুরকে বধ করেছিলেন বলে। কিন্তু আরেকটি লীলা আছে, তিনি দয়না চুরি করেছিলেন। কিভাবে তার বর্ণনা এরকম হচ্ছে। তো একদিন দয়না চুরি, ওকে, হ্যাঁ। তো রাজা একদিন সকালে সকালে উঠে, তো রাজা তখন সকালে সকালে উঠে কি করছেন না,
হ্যাঁ হ্যাঁ, এটা সেটাই লীলাটা। সকাল চুলটে পাশা খেলছেন, তিনি পাশা খেলছেন, হ্যাঁ, মন্ত্রী সেনাপতিদেরকে নিয়ে। তো তখন একটা সিস্টেম ছিল, রাত্রে জগন্নাথকে শয়ন দেওয়া হবে, আর সকালে গিয়ে একজন বিশেষ পূজারী সে দেখবে জগন্নাথ শরীর থেকে কিছু পড়ে গেছে কিনা। যদি কিছু পড়ে গিয়ে থাকে শরীর থেকে কোনো প্রসাদ, কাপড়, মালা, তাহলে খুব শুভ সেটা, সেটা গিয়ে রাজাকে দেওয়া হয়। তো সেদিন রাত্রে কিছু পড়ে, কিছু বস্ত্র পড়ে গেছিলো, তো সেই বস্ত্র নিয়ে ওরা রাজাকে প্রসাদ দিতে গিয়েছে। আর সেই সময় রাজা কি করছিলেন না, পাশা খেলা চলছিল, তো উনার পালা ছিল, উনি পাশা ছুটছেন, তো পাশা খেলা এত মগ্ন হয়ে গেছেন। আর ঠিক সেই সময় পূজারি গিয়ে জগন্নাথ রাজাকে বলছে জগন্নাথের প্রসাদ এসেছে। ও তো ডান দিকে হাত দিয়ে পাশা ফেলছে, তো বেশি খেয়াল না করে, একটু বেখেয়ালিভাবে সেই জগন্নাথের প্রসাদটা বাম হাতে গ্রহণ করেছে। এখন সম্মান করে না, কিছু নেই, ভগবান প্রসাদগুলো একটু ডান হাতে নেবে, সম্মান করবে, কিছু করে না, বাম হাতে নিয়ে নিয়েছে। আর যখন পাশা খেলা শেষ হয়ে গেল, তো বাড়ি ফিরছে, তার হুঁশ এসছে, এই তো বিরাট অপরাধ করলাম, আমি জগন্নাথের প্রসাদকে বাম হাতে গ্রহণ করলাম, জগন্নাথের প্রসাদ প্রতি কোনো ভ্রক্ষেপ করলাম না, তো মহান অপরাধ হয়ে গেল আমার। তো এটা নিয়ে অত সচেতনা করলো, তো সে রাজকার্য বন্ধ করে দিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিল, যে কি প্রায়শ্চিত হবে। যেই হাত দিয়ে আমি জগন্নাথের প্রসাদ বাম হাতে নিলাম, সেই হাতটা আমার থেকে লাভটা কি আছে। দেখুন, আগেকালের সময় এরকম ছিল, আগেকালের সময়ে লোকেরা খুব সেন্সিটিভ ছিল। আজকাল আমরা তো পড়ুয়া করি না, হ্যাঁ, বাম হাতে প্রসাদ ধরে ফেলি, যা তা করি। কলিযুগ তো এই যে কোনো বিধি বিধান নীতি নিয়ম কিছুই নাই, কিন্তু পূর্ব যুগে এগুলো ছিল। একটা রাজা ছিলেন কুলশেখর রাজা, দক্ষিণ ভারতের নয়, এইদিকে। এই কুলশেখর রাজা মানে কত সেন্সিটিভ। এই কুলশেখর রাজা একদিন বসে ভাগবত পাঠ শ্রবণ করছিলেন। তো ভাগবত পাঠ শ্রবণ করছিলেন, সেই সময় তার গুরুদেব এসেছেন। তো গুরুদেবকে মাথা মাটিতে লাগিয়ে প্রণাম করেছে। তো প্রণাম করে গুরুদেব কথা শুনছেন, রাজাও কথা শুনছে। তো সেই সময় একটা মাছি এসে গেল, মাছি এসে ওর কপালে বসেছে, ঠিক আছে। মাছিটা কপালে বসতে মাছিটাকে উড়াতে গিয়ে এরকম করে দিয়েছে, এরকম করে দিল, তো মাছি উড়ে গেল। আর তার গুরুদেব তাকে তাকাচ্ছে এরকম করে। তো গুরুদেব বললে, তুমি বিরাট ভুল করলে, বিরাট ভুল করলে, অপরাধ করলে নাকি। আচ্ছা কি হলো? আরে তুমি যে আমাকে প্রণাম করেছ, আমাকে গুরুদেবকে প্রণাম করার সময় তোমার কপালে যতটা ধুলা লেগে থাকে তত জন্মের পাপ থেকে তুমি মুক্ত হয়েছিল, আর সেই ধুলাকে তুমি ঝেড়ে দিল। এ বলে খুব রাগ করে উঠে চলে গেছেন। আর রাজা যত খোঁজে গুরুদেবকে খুঁজে পাচ্ছে না, কি বিধান, এই অপরাধ কিভাবে মুক্ত হবে, এটা বলার উদ্দেশ্য আছে কত সেন্সিটিভ। এই যে এটা হলো, রাজা বলল তাহলে বিরাট অপরাধ হয়ে গেল আমার, তো কি হবে? তখন ব্রাহ্মণদেরকে বলল, এর প্রায়শ্চিতটা কি আছে। গুরুদেবকে প্রণাম করতে গিয়ে যে মাথা থেকে ধুলা ঝেড়ে দেয়, কি প্রায়শ্চিত আছে? তো ব্রাহ্মণরা শাস্ত্র খোঁজে খোঁজে প্রায়শ্চিত খুঁজে পেল। আর ওই প্রায়শ্চিতটা এইরকম, তারা সাহস করে বলতে পারছে না রাজাকে যে এইরকম প্রায়শ্চিত করতে হবে। রাজা বলছে, না বলো আমাকে, আমি যদি প্রায়শ্চিত না করি, আমার মৃত্যু হয়, তাহলে তো আমার জীবন ব্যর্থ হয়ে যাবে। গুরুদেব প্রণাম করতে গিয়ে আমার মাথার মধ্যে ধুলা ঝেড়ে ফেললাম। তখন ব্রাহ্মণরা বলতে সাহস করে না, তারপরে অনেক পেড়াপেড়ি করতে বলছে যে এটা কাজ করতে হবে। অত ফিটে 8 ইঞ্চি লোহা পাতা, পাতি, লোহা পাতি, লোহার পাতি, হ্যাঁ, লোহা পাতা, লোহার পাত, ওটাকে লম্বা করে বানাতে হবে। আর নিচে আগুন দিয়ে পুরো লাল লাল গরম করতে হবে। আর সেইখানে তোমাকে 18 বার প্রণাম করতে হবে, দণ্ডবোধ করতে হবে। তাহলে তোমার কি হবে না, এই যে অপরাধ থেকে মুক্ত হবে। এই ব্রাহ্মণদের কড়া শাসনের বাবা, তখনকার সময় এরকম ছিল। তো রাজা রেডি করতে, আমাকে করতে হবে। মন্ত্রী, সেনাপতি সবাই বারণ করছে, না এগুলো করতে হবে না, কিন্তু ও শুনে না। তখন যে স্নান টান করলো, সাদা কাপড় পরলো, হাজার হাজার লোক এসছে, রাজা এরকম করবে দেখতে। তো ও একদম নিশ্চিন্ত হয়ে গিয়ে
সেই মানে অত গরম, কেউ তার ধারে পাশে যেতে পারছে না। ও রাজা গিয়ে লম্ব দণ্ডবোধ দেওয়া শুরু করলো, 1 বার 2 বার 4 5 বার হয়ে গেছে, তার গা থেকে মাংস গলে গলে পড়ে যাচ্ছে। তার এই নিষ্ঠা থেকে ভগবানের সহ্য করে থাকতে পারলেন না, জগন্নাথ স্বয়ং এসে তাকে আলিঙ্গন করেছেন। হ্যাঁ, আরো আরো কি আছে পরে আমি ভুলে গেছি। আমার শুধু এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কি হয়েছে, ও গুরুদেবকে প্রণাম করেছে, ও যেটা অশ্রদ্ধাকে ঝেড়ে ফেলেছে তা নয়, ওটা মাছি বসেছিল, মাছির তাড়া থেকে দুলি সেটা পড়ে গেল, তাতেই অত বড়, কিন্তু সেটাকে সে গ্রহণ করছে। আমরা পারবো আজকাল? আমার কত কি করে আছে, ঠিক আছে, আমাদের দ্বারা হবে না। হ্যাঁ, অত সেন্সিটিভ। হ্যাঁ, সেসব ছিল আগে, রাজারা এরকম করতেন, যারা শুদ্ধ লোক এরকম করতেন। আমাদের ছোটবেলায় আমি দেখেছি গ্রামে গঞ্জে এরকম হলে যদি গাই রাত্রে বাঁধা আছে, গাইকে সে মারে না, দড়ি দিয়ে বাঁধা আছে, যে গাই মারা গেল তাহলে গোহত্যার পাপ হয়ে গেল, সে বিরাট প্রায়শ্চিত করতে হবে, 21 দিন ধরে কি গোগ্রাস করবে, কি কি কত কিছু রয়েছে। বিড়াল, যদি বিড়াল একটা মেরে ফেললো, সে তার কত কি প্রায়শ্চিত রয়েছে, লবণ দেবে, প্রতিটা জিনিস ছিল। আর যে আজকাল আর নেই সেগুলো, গরু মেরে খাচ্ছে, আর প্রায়শ্চিত কি করবে। তো এই রাজা খুব চিন্তা করলো যে কি এই হাতটা আমার থেকে কি লাভ আছে, যে হাতে আমি জগন্নাথের পথে বাম হাতে গ্রহণ করলাম। তো চিন্তা করছে কি করবে, খাওয়া দাওয়া নেই, রাজকার্য করছে না, খুব রোগা হয়ে গেছে। তো মহামন্ত্রী জিজ্ঞাসা করছে কি ব্যাপার তোমার, রাজা তুমি কেন খাচ্ছ না, রাজকার্য কি সমস্যা হয়েছে? তো রাজা বলল আমার সমস্যা। তো রাজা তো চিন্তা করছে, হ্যাঁ, তো কি প্রায়শ্চিত করবো, এই হাতটা আমার রেখে কি লাভ আছে? রাজা বলল মন্ত্রীকে যে রাত্রিরে আমি যে ঘরে ঘুমাই, জানলা দিয়ে একটা হাত ঢুকছে, ভূত ভূত হাত ঢুকাচ্ছে। তো মন্ত্রী তো আমাকে বলছো না কেন, আমি তান্ত্রিকই, আমি কি তাদেরকে ওঝাদেরকে নিয়ে আসবো? তো মন্ত্রী সব ওঝা তান্ত্রিকদেরকে নিয়ে এসেছে, বড় বড় ওঝাদেরকে সব যজ্ঞ টজ্ঞ করেছে, আর বলছে না ভূত চলে গেছে, এখন ভূত চলে গেছে। তো রাজা সেদিন রাত্রিরে আবার ঘুমাতে গিয়েছে, সে ঘরে ঘুমাচ্ছে। তারপর দিন সকালে মন্ত্রী জিজ্ঞাসা করছে রাজা সাহেব সব ঠিক না, আজকে ঘুম ঠিক হয়েছে? রাজা বলছে না, আজকে আবার সে ভূত এসেছে, সে ভূত এসে জানলা দিয়ে আবার হাত ঢুকিয়েছে। তো মন্ত্রী হ্যাঁ আবার এসেছে, ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি অন্য ঘরে গিয়ে ঘুমাবেন, আমি তলোয়ার নিয়ে সে ঘরে বসে থাকবো, আর সে ভূত কে হাত ঢুকাছে তাকে দেখবো। রাজা বললো ভালো ভালো, খুব ভালো। তো রাজা অন্য ঘরে ঘুমিয়েছে, মহামন্ত্রী তলোয়ার নিয়ে সেখানে বসে আছে, হ্যাঁ, শুচ্ছে না, ভূত কিরকম হাত ঢুকায়। তো ঠিক মধ্যরাত্রি দেখছে জানলা দিয়ে একটা হাত ঢুকছে, হাত ঢুকছে, হাত ঢুকে দেখলো এই তলোয়ার ধরে একটা কোপ দিয়েছে, আর সেটা হাতটা কেটে পড়ে গেছে। তখন রাজা কি করেছে, সেটাকে ভালো করে কাপড় দিয়ে জড়িয়ে টড়িয়ে তখন রেখেছে, সারা রাত বসে আছে। সকালে রাজার কাছে গিয়েছে, রাজাকে বলছে রাজা সাহেব আজকে ভূত এসেছিল, হাত ঢুকিয়েছিল, আমি তলোয়ার দিয়ে একটা কোপ দিয়ে হাত কেটে দিয়েছি। তো রাজা বলছে হা, খুব ধন্যবাদ, তুমি খুব উপকার করেছো আমাকে, আমার ভূতের হাত কেটে দিয়েছে, খুব উপকার করেছ। তো রাজার সঙ্গে যখন কথাবার্তা হচ্ছে, তোর মন্ত্রী দেখলো রাজার বাম হাতটা নেই কাটা। তো তখন সে হাতটা খুলে দেখছে উঠেছে রাজার হাত, আসলে রাজা হাত ঢুকিয়েছিল। তো মহামন্ত্রী হারিয়ে কি করলাম, আমি রাজা তোমার হাত কেটে দিলাম, তুমি আমার অন্নদাতা, কি অপরাধ করলাম, সেই তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো রাজা বুঝিয়েছে আর না না সেরকম নয়, রাজা সব বর্ণনা দিল যে এই হাত দিয়ে আমি অপরাধ করেছিলাম, এই হাত আমি রাখতে চাইছিলাম না, আসলে ভূত তো কেউ নেই, আমি গিয়ে হাতটা ঢুকিয়েছিলাম এই হাতটা তুমি কাটবার জন্য। তো তখন মহামন্ত্রী খুব দুঃখী হয়ে গেল। তখন সে কাপড়ে নিয়ে জগন্নাথ বল্লভ বাগানে গিয়ে তাকে সে হাতটাকে সমাধি দিয়ে চলে আসলো। যে রাজার কি করবে না, রাজা তো জগন্নাথের প্রথম সেবক, তো এখনই রাজার যা যা সেবা আছে তার তো অঙ্গহানি হয়ে গেল, অঙ্গহানি হলে ভগবানের সেবা করতে পারবে না। তো ভগবানের সেবা করে অর্ধেক কি কি রোগ যদি থাকে, সেই রোগ থাকে, অঙ্গহানি হয়ে যায়, একটা অঙ্গুলি কেটে গেল, হাত কেটে গেল, পা কেটে গেল, তাহলে ভগবানের সেবা করতে পারবে না। তখন রাজা কি করবে, তখন মুদিরথকে দায়িত্ব দিল, রাজার সেবাগুলো মুদিরথ করবে। আর রাজা কি করলেন, এই জগন্নাথ বল্লভ বাগানে গিয়ে
ফুল তুলতেন, কোনোভাবে করে একটু মালা টালা করে জগন্নাথের জন্য পাঠাতেন। তো একদিন রাজা দেখছে হঠাৎ সুন্দর গন্ধ আসছে একটা কোথা থেকে। তো কোথা থেকে গন্ধটা আসছে, তো খুঁজে 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 দেখছে একটা সুন্দর গাছ আছে, ওখান থেকে গন্ধটা আসছে। তখন রাজা মালিকে জিজ্ঞাসা করলো, এই গাছটা কোথা থেকে তুমি পেয়েছ? মালি বললো, আমি তো গাছটা লাগাই না, এটা এমনি হয়েছে। তো রাজা বললো, ঠিক আছে, এই গাছটাকে তুমি ভালো করে যত্ন করো, কেউ যেন পাতা টাতা না ছেড়ায়, তুমি যত্ন করো। তো রাজা, সে পাতাটা এত সুন্দর গন্ধ, তো রাজার ইচ্ছা হলো এটা যদি জগন্নাথের সেবালে লাগা হয় ভালো হয়। কিন্তু জগন্নাথের সেবাতে তো যে কোনো পাতা লাগাবে না, যে কোনো ফুল লাগবে না। আমাদের শাস্ত্রের বিধান আছে কোন ফুল শিবকে লাগবে, কোন ফুল দেবীকে লাগবে। শিবকে কোন ফুল লাগবে? ধতুরা ফুল লাগবে। দেবীকে জবা ফুল লাগবে, আর বিষ্ণুকে সাদা ফুল লাগবে, সব রয়েছে না। তো যে কোনো এর তো জাত নেই, কি জানে না গাছটা কি, এর ভগবানকে দেবে কি করে? কিন্তু রাজার খুব ইচ্ছা যদি জগন্নাথকে দেখা কত ভালো হতো। কিন্তু এই বিধিবিধান দেখতে গিয়ে তো হবে না। কিন্তু রাজার যে ইচ্ছা হয়ে গেছে ভগবানকে দিলে ভালো হয়, তো ভগবানের লোভ হয়ে গেছে। হ্যাঁ, তো একদিন রাজা গিয়ে দেখছে, ঘুরে ঘুরে রাজাকে সবসময় দেখে গাছটা। তো একদিন রাজা কিছু কিছু পাতা কেউ ছেড়ে নিয়ে গেছে। তো মালিকে ডেকেছে, কে পাতা ছিল না? আর কেউ তো আসে না ভিতরে, আমি তো দেখি না, আমি তো তুলি না, আর কেউ ভিতরেও আসে না। তো রাজা শাসিয়েছে, দেখো আমি তোমাকে এবার ছেড়ে দিলাম, আর একবার যদি কেউ তোলে এখান থেকে তোমার গর্দনটা কাটা হবে। রাজ শাসন তো এরকম ছিল। তো তাও কিছুদিন পর আবার রাজা এসেছে, দেখছে আর কিছু পাতা ছিঁড়িয়ে দিচ্ছে। তো কি ব্যাপার, আবার কি পাতা ছিঁড়েছে? তো মালি বলছে, না আমি তো জানি না। তুমি জানো না বেটায় পাতা বাজার বিক্রি করছো, টাকা ইনকাম করছো, তুমি জানো না? এ বেটাকে জেলখানে পুরো কালকের গর্দন কাটা হবে। আরেস্ট করে জেলে পুরিয়ে দিয়েছে। রাত্রিবেলা বেচারা মালিক কি করবে, বলছে ভগবানকে ডাকছে, যে প্রভু আমি আমার ডিউটি করেছি, আপনি তো সব জানেন, অন্তর্যামী, আমি তো পাতা চুরি করি না, আপনি জানেন, কিন্তু আমি কালকে সাজা পাবো। জগন্নাথ চিন্তা করে দেখছেন এটা কিরকম হয়, চুরি করলাম আমি আর গর্দন কাটবে তার, এটা কি হয়? ঠিক হয়? তখন রাজা কি করছে না, তো ওটা খুব খারাপ জিনিস, খারাপ লাগে দেখতে। রাত্রে স্বপ্নতে গিয়ে রাজাকে বলছেন যে রাজন, তোমার মালি চুরি করে না, ওই পাতাটা আমি তৈরি করেছি। কেননা ওই যে গাছটা হয়েছে দয়না গাছ, ওই গাছটা অত সুগন্ধ কেন না, তোমার হাত যেখানে পোতা হয়েছিল, তোমার আমার প্রতি এত প্রেম ভালোবাসা যে আমার প্রসাদ বাম হাতে তুমি ধরে ফেললে বলে হাতটা কেটে দিয়েছ, তো সেইখান থেকে বৃক্ষটা হয়েছে। তো আমার এর প্রতি খুব আসক্তি আছে, আর তুমি আমাকে দিতে চাইছিল, তাই এই অনুরাগ ভরা গাছের সুন্দর সুগন্ধ পাতা নিতে আমি রাত্রি এসে চুরি করে নিয়ে যাই। তাই তুমি মালিকে কোনো দোষ দেবে না, বরঞ্চ এই পাতা তোলে কালকে মালিকে নিয়ে যে মালি পাতা দিয়ে আমাকে সাজাবে। আর আমি এই যে লীলা করলাম এর স্মৃতিতে এই তিথিতে নাকি সে লীলাটা হয়েছিল। প্রতি বছর এই দয়না চুরি লীলা করবে সারা জগৎ, আমার মহিমা, আমার চোরের মহিমা। ভগবান যা করে তা এটা মহিমা। ভগবান চুরি করলেও মহিমা, আমরা চুরি করলে জেলখানে ঢোকাবে, তাই না? কৃষ্ণ চুরি করলো, মাখন চুরি করলো, জেলখানে গেল। তো সাধারণ লোক যদি কোনো মহিলাকে নিয়ে রাত্রে ডান্স করে, কিছু বদমাশি করে, কি করবে? তা গ্রামের লোকের ধরবে, কোমরে দড়ি বেঁধে হাফ নাড়া করবে, সাদা কালো লাগিয়ে মামার বাড়িতে দিয়ে আসবে, না জেলখানে পুলিশের কাছে দিয়ে আসবে। আমরা যদি সেই কাজ করি তাহলে আমাদেরকে মামার বাড়ি যেতে হবে, জেলখানে যেতে হবে। আর ভগবান সেটা করেছেন, তাকে জেলখানে যাওয়া তো দূরের কথা, তার সেই লীলা শ্রবণ করে মানুষ এই সংসার কারাগার জেলখানা থেকে মুক্তি পায়। এইটা হচ্ছে পার্থক্য। এটা প্রভুপাদ বলছেন যে ভগবান করলে, শ্রীল গৌর গোবিন্দ গোস্বামী মহারাজ বলতেন যে ভগবান করলে লীলা, আমরা করলে খাবো কিলা। ভগবানকে কোনোদিন আমরা যেন নকল করতে না যাই। তো এটা হচ্ছে ভগবানের দয়নাচারী লীলা। সে আজকে পর্যন্ত হচ্ছে। তুলসী যেরকম প্রিয়, এই দয়না খুব প্রিয়। সে দয়না গাছ চাষ করে, বেশি টেশি হয় না, খুব সমস্যা। কেউ কেউ প্রাইভেটলি দয়না চাষ করে ভগবানকে দিয়ে আসে।